কাল যেমন মেলায় ঘুরতে নিয়ে গেলি না, আজকে একটু চপ বানিয়ে খাওয়া তো। ঠিক আছে, তুই তাহলে আলুগুলো চটপট সিদ্ধ করে ফেল। সিদ্ধ বসিয়ে আমি মশলাটা রেডি করে নিই, তুই ততক্ষণ গুঁড়ো মশলাটা রেডি কর। প্রথমেই শুকনো খোলায় গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ভাজতে হবে। জিরে আর মরিচটা শেষে দিচ্ছিস কেন? ওগুলো একসঙ্গে দিলে কালো হয়ে যাবে। তুই ওইদিকে শুকনো মশলাটা গুঁড়ো করে নে, আমি এখানে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এবারে কড়াতে আদা আর রসুন থেতো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নে। এরপর আদা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এবার ওই কষানো মশলার উপরে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ তো দিয়ে দিলি, কিন্তু কাঁচা লঙ্কাটা কে দেবে? দাঁড়া, আমি দিয়ে দিচ্ছি, তুই ভালো করে কষিয়ে নে। এবার মশলায় আলুটা মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আলুটা যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, আলু শক্ত হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি চপের পুর। পুরটা প্রথমে ছোট ছোট বলের আকারে গোল করে নিয়েছি। এরপর হাতে কিছুটা ময়দা নিয়ে আলুগুলোকে চপের শেপ দিয়ে দিয়েছি। আর আমি ততক্ষণ এইদিকে বেসনটা ফেটিয়ে নিয়েছি। ওদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে বেসনের মধ্যে আলুগুলো দিয়ে কড়ার সাইড দিয়ে আলতো হাতে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ রাখতে হবে। অল্প আঁচে চপগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এই দেখ, চপটা লাল হয়ে গেছে, এবার চপটা তুলে নিচ্ছি। প্রথমটা যেভাবে দেখালাম প্রত্যেক কটা চপ ওইভাবেই আলতো হাতে এবং অল্প আঁচে ভেজে ভেজে তুলে রাখতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেছে গরম গরম আলুর চপ। নে এবার খেয়ে দেখ তো কেমন হয়েছে। সত্যি দিদি, খুব সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে আমাদের কমেন্টে জানিও।